ये जो पर्टिकुलर कैंपेन है हम लोग 11 शहरों में कर रहे हैं और तकरीबन 3000 बच्चों तक हम कर चुके हैं। ছোটবেলা থেকে প্রত্যেকেই খাই আর চ্যবনপ্রাশ বলতে আমরা ডাবারি বুঝি। এটা খেতেও খুব টেস্টি। 24/7 Tara Samachar. Keep watching and you'll be updated with all the kinds of news. 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 ताजा समाचार समस्त दर्शक के जाना आंतरिक शुभेच्छा। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। दोस्तों, आज बैरकपुर स्थित उत्तम चंद्र प्राथमिक विद्यालय में डाबर इंडिया की ओर से एक विशेष कार्यक्रम का आयोजन किया गया है। जी हाँ, इस बारे में बातचीत करने के लिए हमारे साथ मौजूद है डाबर इंडिया के कॉर्पोरेट कम्युनिकेशन मैनेजर न दिनेश कुमार जी। दिनेश जी, पहले तो हार्दिक शुभकामनाएं। धन्यवाद। सबसे पहले तो आपका धन्यवाद कि आपने ऐसा एक सेशन हमारा कवर किया, और जैसे कि आप जानते हैं डाबर हमेशा से ऐसे कार्यक्रम में आगे बढ़ के काम करता है। इस साल आपने देखा बारिश बहुत तेज हो रही है। राइट, बारिश सबको अच्छी लगती है। इतनी बड़ी गर्मी के बाद अगर बारिश होती है तो सबको चैन मिलता है, आराम मिलता है। लेकिन एक सच्चाई ये भी है कि जितनी बारिश होती है उतनी बीमारियां भी होती हैं। अभी जैसे आपने देखा हुआ बच्चों में खासकर बीमारियां ज्यादा फैल रही है और बच्चों से रिलेटेड भी बीमारियां भी आती है। तो ये एक हमारा एक कंपनी के नाते हमारा एक नाइस बनता है, एक जायज बनता है कि हम लोग उसके बारे में कुछ करें। तो आज हमने यहीं पे कोलकाता में एक कैंपेन लॉन्च किया है, डाबर च्यवनप्राश इम्यून इंडिया कैंपेन, जिसके अंतर्गत हमने बच्चों को जागरूक किया कि ऐसे बदलते मौसम में आप कैसे अपने आप को स्वस्थ रख सकते हो। छोटे छोटे नुस्खे बताए उनको कि क्या करना चाहिए, क्या नहीं करना चाहिए। टीचर्स के द्वारा, हमारे द्वारा बच्चे बहुत खुश हुए। बच्चों ने सीखा कि ऐसे बदलते मौसम में कैसे बारिश का मजा भी लिया जा सकता है, साथ ही साथ अपने स्वास्थ्य का भी ध्यान रखा जा सकता है। এই স্কুলেরই একজন টিচার অনিতা সাহা এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত। অনিতা দেবী, এই ডাবরের যে ক্যাম্পেইন কিছুক্ষণ আগে আমরা দেখলাম চললো, এই ক্যাম্পেইনে কি বলবেন? এই ক্যাম্পেইন থেকে যেটা বুঝলাম, ক্যাম্পেইনিংটা প্রথম কথা বলি ধন্যবাদ আমাদের স্কুলটাকে নির্বাচন করে নেওয়ার জন্য সবাইকে, ডাবরকে। এবং এই ক্যাম্পেইনিংটা একটা জিনিস ভালো লাগলো, যেটা শুধুমাত্র ওনারা নিজের প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করলেন না, বাচ্চাদেরকে ইমিউনিটির ব্যাপারে বা আমাদের শরীর কি কি খেলে কোন ফ্রুটস খাওয়া উচিত, আমাদের ডেইলি নিয়মে রুটিনে কি কি ইনক্লুড করলে বাচ্চারা হেলদি থাকবে বা এই ওয়েদারে তাদের কোনো শরীর খারাপ রোগ থেকে তারা দূরে থাকতে পারবে, বা বাচ্চাদের একটা সেশন নেওয়া হলো যে সেশনটা বেনিফিশিয়ারি হবে বাচ্চাদের জন্য এবং বাচ্চাদের হেলথের জন্য। মানে অন্যান্য কোম্পানিরা করে যে ক্যাম্পেইনিং করে শুধুমাত্র নিজের প্রোডাক্টের প্রচার করে, কিন্তু এখানে কিন্তু নিজের প্রোডাক্ট ছাড়াও এক্সেপশনাল ফ্রুটস বা অন্য কি খাবার খেলে আমাদের কোনটাতে কি হয় একটা ছোটখাটো কুইজ সেশন হলো বাচ্চাদের সাথে। মানে ওভারঅল ব্যাপারটা ভীষণ হেলদি বাচ্চাদের জন্য, এডুকেশনালিও বা এই যে একটা এন্টারটেনমেন্ট বা একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হয়ে গেল বাচ্চাদের। মানে আমরা ভীষণ খুশি এবং আমাদের বাচ্চারা ভীষণ মজা পেয়েছে। এই মুহূর্তে দেবাশিস চক্রবর্তী আমাদের মধ্যে উপস্থিত, উনি এখানকার হেড টিচার। দেবাশিস চক্রবর্তী, আমাকে একটাই কোয়েশ্চেন জিজ্ঞেস করবো যে এটা তো মানে বৃষ্টির মরশুম, মানে বাচ্চারা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে, আপনি কি মনে করেন যে ডাবর চ্যবনপ্রাশ কতটা উপযোগী? আমার তো মনে হয় এটা মানে আমরা ছোটবেলা থেকে চ্যবনপ্রাশ খেয়েছি এবং আমাদের মা, কাকিমা, ঠাকুমারা মনে করতেন যে চ্যবনপ্রাশের মধ্য দিয়ে হচ্ছে বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার বাড়ে এবং তারা রোগ প্রতিরোধ করে এই সব মরশুমে বা শীতের প্রথমে হচ্ছে মানুষের যে বাচ্চাদের যে বিভিন্ন রকমের জ্বর, জারি, সর্দি কাশি হয় বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেগুলো থেকে বাঁচা যায়। ইভেন যখন চ্যবনপ্রাশ গুলো কোম্পানির আকারেও আসেনি তখনও আয়ুর্বেদিক ওই একটা বিভিন্ন আম পাচক বিভিন্ন রকম দিয়ে হচ্ছে আয়ুর্বেদিক দোকানগুলো থেকেও আমরা হচ্ছে দেখেছি যে আমাদের ছোটবেলায় যে ওইগুলো আনা হতো বাড়িতে এবং হতো। তখন এটা এই ফর্মে এই ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি অতটাই, তখন আয়ুর্বেদের দোকানে এইগুলো পাওয়া যায় এই চ্যবনপ্রাশ জিনিসটা। তো আজকে সেই জিনিসটা প্যাকেজড ওয়েতে খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছে এবং আরো অনেক
রিলায়েবল। ডাবরের মতো কোম্পানি যখন এটাকে ম্যানুফ্যাকচার করছে তখন তারা নিশ্চয়ই কোয়ালিটি টেস্টিং এবং এটসেট্রা সমস্ত কিছু চেক আপ করে তবে করছেন। ন্যাচারালি যেটা আমরা আয়ুর্বেদ দোকান থেকে কিনতাম তার যে ক্যাটাগরিক্যালি মানে যে জিনিসটা আমরা পেতাম তার থেকে এটা অনেক বেশি সায়েন্টিফিক এবং আমাদের পক্ষে হেল্পফুল, ভালো। তো সুতরাং সেই ক্ষেত্রে এই জিনিসটা আমার মনে হয় বাচ্চাদের জন্য খুবই অপরিহার্য এবং খুবই প্রয়োজন। কারণ আজকালকার মায়েরা তো আয়ুর্বেদের দোকানে গিয়ে বাচ্চাদের কোনো কিছু খাওয়াতে তাদের দ্বিধাদ্বন্দ্ব আছে, তারা মনে করে অ্যালোপ্যাথি ওষুধই একমাত্র বিকল্প, এর কোনো বিকল্প হয় না। কিন্তু কথাটা হচ্ছে সেখানে এই ডাবরের মতন রেপুটেড কোম্পানি যদি এরকম ধরনের প্রোডাক্ট বাচ্চাদের জন্য করে তো সেটাকে সবাই আজকাল রিলাই করছে। আমার স্কুলের অনেক বাচ্চাই ডাবরের প্রোডাক্ট খান এবং বাকিরাও যারা জানতো না অতটা বা করতো না, আগ্রহী হয়নি, আশা করা যায় তারাও আগ্রহী হবে। कहाँ कहाँ आप लोग जा रहे हैं और किन किन जगह को कवर किया जा रहा है? और ये जो पर्टिकुलर कैंपेन है हम लोग 11 शहरों में कर रहे हैं और तकरीबन 3000 बच्चों तक हम कर चुके हैं और अभी जैसे बारिश और बढ़ रही है ऐसे और आगे कैंपेन करते हैं। আপনি কি নিজে ডাবরের কোনো প্রোডাক্ট ইউজ করেন না? চামনপ্রাশ তো আমরা ছোটবেলা থেকে প্রত্যেকেই খাই, আর চামনপ্রাশ বলতে আমরা ডাবারই বুঝি। সুতরাং ডাবারের মানে আলাদা করে ক্যাম্পেইন করলে আমরা নাম জানতে পারবো এরকম কোনো ব্যাপার নেই, ডাবার চামনপ্রাশের ক্ষেত্রে অন্তত। যেটাতে একটাই শেষ প্রশ্ন জিজ্ঞেস করবো যে ডাবরের কোনো প্রোডাক্ট কি আপনি ইউজ করছেন? ডাবর চ্যবনপ্রাশ আমার বাড়িতে আমার ছেলে মেয়ে সবাই খায়, খুব ভালো। ঠিক আছে। এখনো আমার ছেলে কলেজে পড়ে, মেয়ে 11-এ পড়ে, এখনো ওরা খায় এবং আমিও মাঝে মাঝে তাদের থেকে একটুখানি দিয়ে একটু খেয়ে দেখি, কারণ এটা খেতেও খুব টেস্টি। जाते जाते दर्शकों के उद्देश्य में क्या कहना चाहेंगे? हर बार मैं कहता हूँ बच्चों को कि देखो ये एक स्टेज है बच्चों का जो एंजॉय करना चाहिए बच्चों को, खास करके पढ़ाई लिखाई में और साथ ही में खेल कूद में भी। बच्चे आजकल पढ़ाई लिखाई तो ध्यान दे रहे हैं लेकिन खेल कूद से थोड़ा पीछे हट रहे हैं। तो हम लोग का हमेशा माध्यम ये रहता है कि आपको पढ़ाई लिखाई तो बहुत इंपॉर्टेंट है, वो तो बहुत जरूरी है, उसका कोई ऑल्टरनेट है नहीं, लेकिन साथ ही साथ आपको अपने खेल कूद में भी ध्यान रखना चाहिए, वो आपके हेल्थ से रिलेटेड भी बहुत इम्पोर्टेंट है। और अपने ही नहीं, अपने घर वालों का और आपके आस पड़ोस में जितने लोग हैं, आपके दोस्त हैं, ऐसा नहीं है कि हम सब तक पहुंच पा रहे हैं, लेकिन इन बच्चों के माध्यम से हम उनके दोस्त, उनके परिवार तक हम लोग ये मैसेज पहुंचाना चाहते हैं।